জগন্নাথ তিনি সচির নন্দ আজ জয় জয় জগন্নাথ তিনি সচির আমার ত্রিভুবন করি যাহার চরণ বন্দন ত্রিভুবন করি চরণ বন্দনে ত্রিভুবন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পদকর্তা বাসুদেব ঘোষ কত সুন্দর লিখলেন। বললেন জয় জয় জগন্নাথ। আমরা সবাই জানি জগন্নাথ দেব এসেছেন ওই পুরী ধামে, পুরুষোত্তম ক্ষেত্র। কিন্তু পদকর্তা বাসুদেব ঘোষ বললেন জয় জয় জগন্নাথ শচীর নন্দন। এবং নবদ্বীপে যে শচী মাতা আছে তার কোলে যে সন্তান, সেই সন্তানের নাম কি? অনেক নাম। কেউ ডাকে নিমাই পণ্ডিত, কেউ বলে বিশ্বম্ভর মিশ্র, আবার ওই নিম গাছের গোড়ায় জন্ম নিয়েছিলেন বলে সেই জন্য এক নিমা, এইটা সবাই জানে। কেউ বলে গোড়া, কেউ বলে গৌর হরি, কেউ বলে নদিয়ার চাঁদ, কেউ বলে বিষ্ণুপ্রিয়ার প্রাণধন। কিন্তু পদকর এর মধ্যে একটাও নাম বললেন না। তিনি কি বললেন? জয় জয় জগন্নাথ শচীর নন্দন। গৌর হরিকে জগতের নাথ নামে আখ্যায়িত করলেন। জগন্নাথকে দেখতে পেলে বলে বুঝতে পারলে না? সেই তো এসেছে আজি সেই তো এসেছে সেই তো এসেছে আজি সেই তো এসেছে তারপরে যে কৃষ্ণ ছিল সেই তো এসেছে গাপে কৃষ্ণ ছিল সেই তো এসেছে। পদকর্তা বাসুদেব ঘোষ বলছেন সেই তো এসেছে। সত্য যুগে যিনি ছিলেন নারায়ণ, সেই নারায়ণ, আমরা জানি নারায়ণ একজন, কিন্তু না, এক নারায়ণ চার হয়েছিলেন। বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ এবং প্রদ্যুম্ন, চারজন নারায়ণ হলেন এক নারায়ণ। যেই সত্যের পরে ত্রেতা যুগ এলো, চার ভগবান চার ভাই হয়ে জন্মগ্রহণ করলেন মহারাজ দশরথের ঘরে। চারজন ভাই কে কে? রাম, লক্ষ্মণ,
ভরত কি নাম মনে করছি না, বলে নাকি সীতা। এই যে শোনো, রামায়ণ তো এখন আর হয় না, জানবে কি করে? রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন, আর বাবারা ঠিক বলেছেন, চার ভাই হয়ে এলেন। ভাই ভাইয়ে খেলা হলো। যেই না সেই চার ভগবান তেতার পরে দাপর যুগে এলেন। কিছু বন্ধু বান্ধব আর বন্ধু বান্ধব সঙ্গে নিয়েছে যখন খেলায় আরো মজা পেলেন, এই কলিযুগে গৌর হরি রূপে এসে সকল ভক্তদের নিয়ে মেতে উঠলেন। তাই সেই তো এসেছে, তাই সেই তো এসেছে, ওরে হরি হরি বলবে বলে এসেছে, হরি বলবে আর বলাবে বলে, সেই তো এসেছে, এই হরি নাম বিস্তারিতে সেই তো এসেছে, আমার সচি গর্ভ সিন্ধু মাঝে, সেই তো এসেছে, হলো রাধা কৃষ্ণের যুগল তনু, সেই তো এসেছে, রাধা কৃষ্ণের যুগল তনু। ও তার অন্তে কৃষ্ণ বহিরায়, রাধা কৃষ্ণের যুগল তনু, অন্তে কৃষ্ণ বহিরায়, রাধা কৃষ্ণের যুগল তনু, তাই রাধা কৃষ্ণের যুগল তনু, কৃষ্ণ মহিলা, সেই তো এসেছে, ত্রিভুবন